আসন্ন টিটিএডিসি নির্বাচনের সঙ্গে ভিসি নির্বাচনও একযোগে আয়োজন করতে হবে। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশ রাজ্য সরকারের অবস্থানের উপর কার্যত প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে এবং প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা। টিটিএডিসি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা হওয়ায় এখানকার প্রশাসনিক কাঠামো ও স্থানীয় শাসন ব্যবস্থা পায় বিশেষ সাংবিধানিক মর্যাদা। ভিলেজ কমিটি তৃণমূল স্তরের প্রতিনিধিত্বশীল সংস্থা হিসেবে কাজ করে। প্রায় এক দশক ধরে এই স্তরে নির্বাচন না হওয়া গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে বিবেচিত হয়েছে ব্যতিক্রম হিসেবেই। তৃণমূল স্তরের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অনির্দিষ্টকাল স্থগিত রাখা যায় কিনা মূলত এই প্রশ্নটিকেই সামনে এনেছে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। আদালতের অবস্থান স্পষ্ট করেছে যে সাংবিধানিক কাঠামোর অংশ হিসেবে নিয়মিত নির্বাচন অপরিহার্য। একযোগে এডিসি ও ভিসি নির্বাচন আয়োজন করা নিঃসন্দেহে বড় প্রশাসনিক দায়িত্ব। ভোটার তালিকা, বুথ ব্যবস্থাপনা, নিরাপত্তা, কর্মী নিয়োগ এবং লজিস্টিক সমন্বয় সব ক্ষেত্রেই তৈরি হবে দ্বিগুণ চাপ। এখন মূল আলোচ্য বিষয় রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি। তবে একই সঙ্গে একযোগে ভোট করানো ব্যয় ও সময় দুদিক থেকেই তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে বলেও মত প্রশাসনিক বিশেষজ্ঞদের একাংশের। এই নির্দেশ রাজনৈতিক ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ। ভিলেজ কমিটি স্তরের নির্বাচন মানেই প্রত্যন্ত এলাকার নেতৃত্ব পুনর্গঠন। দীর্ঘদিন ধরে মনোনীত বা অন্তর্বর্তী ব্যবস্থায় পরিচালিত কাঠামো এবার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে সরাসরি। এটি শাসক ও বিরোধী উভয় শিবিরের জন্যই হয়ে উঠতে পারে পরীক্ষার ক্ষেত্র, বিশেষত তীব্রামথা যারা দীর্ঘদিন ধরে জনজাতি স্বশাসন ও সাংবিধানিক অধিকারের প্রশ্নকে রাজনৈতিকভাবে সামনে রেখেছে। তাদের অবস্থান আরও দৃঢ় হতে পারে বলে মত পর্যবেক্ষকদের। এই নির্দেশকে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেছেন তীব্রামথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বাস্তবিক অর্থে ভিলেজ কমিটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় উন্নয়ন, সামাজিক ন্যায় এবং প্রশাসনিক জবাবদিহি হতে পারে আরও সক্রিয়। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ কেবল একটি নির্বাচনী সময়সূচির নির্দেশ নয়, এটি সাংবিধানিক শাসন ব্যবস্থার ন্যূনতম মানদণ্ড পুনর্ব্যক্ত করারও বার্তা। দীর্ঘদিনের স্থবিরতার পর ভিলেজ কমিটি নির্বাচন হলে তৃণমূল স্তরে রাজনৈতিক অংশগ্রহণ ও গণতান্ত্রিক চর্চা পেতে পারে নতুন গতি। এখন নজর রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণার দিকে। কবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সূচি প্রকাশিত হয় এবং কিভাবে একযোগে দুই স্তরের সম্পন্ন হয় এই নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।